আমেরিকা, রাশিয়া, চীন এবং ইরানের মতো বড় বড় শক্তি আজকে যে বারুদের স্তূপের ওপর বসে আছে, সেই আসল চাবিকাঠি এখন ভারতের হাতে এসে গেছে। ইরান এবং ইসরায়েল যেখানে কয়েক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম অর্থাৎ এনরিচড ইউরেনিয়াম নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে আর পুরো বিশ্বে একটা মহাযুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, ঠিক সেই সময় ভারত সেই ইউরেনিয়ামের পাহাড় সম ভান্ডারের ওপর নিজের দখল কায়েম করে ফেলেছে। বিশ্ব দেখছিল কয়েক টুকরো ইউরেনিয়ামের জন্য পশ্চিম এশিয়ায় কিভাবে ধ্বংসযজ্ঞ চলছে। আর সেই সময়েই ভারত কাজাকিস্তানের সঙ্গে মিলে একটা এমন বিশাল চুক্তি করে ফেলেছে যা পুরো বিশ্বের পারমাণবিক শক্তির ভারসাম্য কাঁপিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, কাজাকিস্তান কেন পুরো বিশ্বকে ছেড়ে শুধু ভারতকেই তার সবচেয়ে বড় এবং বিশেষ পার্টনার হিসেবে বেছে নিল? এটা কি শুধুই ব্যবসায়িক চুক্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশল যার মাধ্যমে ভারত ভবিষ্যতে বিশ্বের শক্তি এবং এনার্জি নিয়ন্ত্রণ করতে চলেছে? এটা কোনো সাধারণ ডিল নয়, বরং আগামী 50 বছরের জন্য ভারতের এনার্জি সিকিউরিটির ব্রহ্মাস্ত্র যা আমেরিকা এবং চীনের ঘুম কেড়ে নিয়েছে। এখন আসল খেলাটা বুঝুন। এটা শুধু বিদ্যুৎ উৎপাদনের বিষয় নয়, বরং বিশ্বমঞ্চে আধিপত্য প্রতিষ্ঠার লড়াই। আজকের দিনে ভারতের নিজস্ব ইউরেনিয়াম মজুদ খুবই সীমিত। এতদিন আমাদের অন্য দেশের ওপর নির্ভর করতে হতো, আন্তর্জাতিক নিয়মকানুনের জালে আটকে থাকতে হতো। কিন্তু সময় বদলে গেছে। কাজাকিস্তান যা বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম উৎপাদক দেশ, সে ভারতের জন্য তার ভান্ডারের দরজা পুরোপুরি খুলে দিয়েছে। এর মানে ভারত নিজের ভবিষ্যৎ এনার্জি নিরাপত্তা এমন ভাবে নিশ্চিত করেছে যা কোনো সুপার পাওয়ারও সহজে নাড়া দিতে পারবে না। তো 2026 সালের শুরুতেই ভারত পরিষ্কার করে দিয়েছে এবার আর কোনো চাপের কাছে মাথা নত করবে না। চুপচাপ ভাবে কাজাকিস্তানের সঙ্গে হাজার হাজার কোটি টাকার একটা বিশাল চুক্তি ফাইনাল করা হয়েছে, যাকে বলা হচ্ছে ডিল অফ দ্য ডিকেড। জ্বালানির জন্য পুরো বিশ্ব হাহাকার করছে, তা এখন সরাসরি ভারতের বন্দরগুলোতে পৌঁছাতে চলেছে, তাও আবার বিপুল পরিমাণে। বর্তমানে ভারতের প্রায় 24টা নিউক্লিয়ার রিঅ্যাক্টর কাজ করছে এবং সরকার দ্রুত এগুলো বাড়ানোর পরিকল্পনা করছে। কয়লা এবং তেলের বাড়তি দাম থেকে মুক্তি পেতে ক্লিন এনার্জি অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার এটাই একমাত্র পথ। কিন্তু রিঅ্যাক্টর চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইউরেনিয়ামের নিরবিচ্ছিন্ন সরবরাহ। এতদিন ভারতের ভয় ছিল যদি গ্লোবাল মার্কেটে সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে রিঅ্যাক্টর বন্ধ হয়ে যাবে। কিন্তু কাজাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংস্থা কাজাতম প্রমের সঙ্গে এই চুক্তি সেই দুশ্চিন্তা একেবারে মুছে দিয়েছে। তো এখন ভারতের কাছে এত বড় ইউরেনিয়াম ব্যাকআপ থাকবে যে নতুন রিঅ্যাক্টর গুলো বছরের পর বছর নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তো এই মুহূর্ত থেকে ভারতের পারমাণবিক শক্তির একটা নতুন যুগ শুরু হচ্ছে। কাজাকিস্তান পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের অগ্রাধিকার এখন ভারত। এর মানে যখন বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক একটা দেশের জন্য নিজের বড় অংশ সংরক্ষণ করে, তখন বাকি বিশ্বের জন্য কি অবস্থা হবে? গ্লোবাল মার্কেটে সরবরাহ কমবে, দাম বাড়বে, অর্থাৎ ভারত সস্তায় নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে আর অন্য দেশগুলো বাকি সম্পদের জন্য লড়াই করবে। এটাই ভারতের দূরদর্শী কৌশল। কিন্তু আসল বিস্ফোরণ এখানেই শেষ নয়। এখন ভারতের দরকষাকষির ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। আগে যখন আমেরিকা, রাশিয়া বা ফ্রান্সের সঙ্গে নিউক্লিয়ার প্রযুক্তি নিয়ে আলোচনা হতো তখন ফুয়েলের জন্য তাদের শর্ত মানতে হতো। তো এখন ভারত বলবে টেকনোলজি তোমাদের কিন্তু ফুয়েল আমাদের, তাই শর্ত আমাদের। এটাই প্রকৃত গ্লোবাল লিডারশিপ। ভূ রাজনীতির দিক থেকে কাজাকিস্তানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার কাছাকাছি মধ্য এশিয়ার পাওয়ার হাব। তো চীন সবসময় চেয়েছিল ইউরেনিয়াম তাদের নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু ভারত সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। তো এখন কাজাকিস্তান এবং ভারতের সম্পর্ক শুধু ব্যবসায়িক নয় বরং কৌশলগত স্তরে পৌঁছে গেছে। এতে চীনের চাপ বাড়া স্বাভাবিক। এশিয়ায় পারমাণবিক শক্তির ভারসাম্য এখন ভারতের দিকে ঝুঁকছে। এটাই
2026-এর বড় বাস্তবতা। ভারত দীর্ঘমেয়াদী চুক্তি করে নিজেকে বাজারের ওঠানামা থেকে সুরক্ষিত করেছে। যুদ্ধ বা সংকট যাই হোক, ভারতের বিদ্যুৎ উৎপাদন থামবে না। তো এটাই আত্মনির্ভর ভারতের আসল চেহারা। সমৃদ্ধ ইউরেনিয়াম এখন এমন একটা জিনিস যা দিয়ে পারমাণবিক হাতিয়ারও তৈরি হয়, আবারও বিদ্যুৎও। ভারত এই শক্তিকে শান্তিপূর্ণ ব্যবহারের জন্যই কাজে লাগাচ্ছে। প্রায় $4 বিলিয়ন এই চুক্তিতে অনেক গোপন কৌশলগত দিকও থাকতে পারে। কাজাকিস্তানের মাটির নিচে বিশ্বের প্রায় 40% ইউরেনিয়াম মজুত আছে। সেখান থেকে সরাসরি ভারতে সরবরাহ মানে ভারতের এনার্জি মানচিত্রই বদলে যাওয়া। 2031 সালের মধ্যে ভারত তার পারমাণবিক ক্ষমতা 3 গুণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে এবং কাজাকিস্তান সেই নিশ্চয়তা দিয়েছে। তো এখন ভারতের প্রতিটা ঘরে পৌঁছানো বিদ্যুতের পেছনে থাকবে কাজাকিস্তানের পাহারার ভারতের কূটনৈতিক দক্ষতা। ভবিষ্যতে ভারত শুধু নিজের চাহিদা পূরণই করবে না, বরং নিউক্লিয়ার প্রযুক্তি রপ্তানিকারকও হতে পারে। ভারত থোরিয়াম ভিত্তিক রিঅ্যাক্টর নিয়েও কাজ করছে, তবে ততদিন ইউরেনিয়ামই প্রধান শক্তি থাকবে। রাশিয়াও এই চুক্তিকে সমর্থন করেছে, আমেরিকাও এর বিরোধিতা করতে পারছে না। একদিকে রাশিয়া, অন্যদিকে কাজাকিস্তান, আর সামনে চীন। এটাই 2026-এর নতুন ভারতের ছবি। চীন বসে থাকবে না, কিন্তু কাজাকিস্তানের ভারতের প্রতি অগ্রাধিকার দেখায় যে তারা চীনের ঋণের ফাঁদ থেকেও দূরে থাকতে চায়। ভারতের সফট পাওয়ার এবং বিশ্বাসযোগ্যতা তাকে এগিয়ে দিয়েছে। এই ডিল না হলে ভারত আজও অন্যদের সত্ত্বে চলতো, কিন্তু এখন ছবি বদলে গেছে। ভারতের অর্থনীতির জন্য প্রয়োজনীয় শক্তি এখন নিরাপদ। এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, এটা ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। ভারত কোনো জোর জবরদস্তি করেনি, বরং কৌশল এবং বিশ্বাস দিয়েই সাফল্য অর্জন করেছে। ইউরেনিয়ামই যেখানে বিশ্বে যুদ্ধের কারণ, সেখানে ভারত সেটাকে শান্তি এবং উন্নতির পথে ব্যবহার করছে। এটাই ভারতের আলাদা পরিচয়। ভারত এখন এনার্জি সেক্টরে নেতৃত্ব দিচ্ছে, সে কারো অনুসারী নয়। ভারতের নিজস্ব PHWR রিঅ্যাক্টরগুলো আপগ্রেড করা হচ্ছে। উন্নত জ্বালানি এবং প্রযুক্তি মিলেই ভারতকে সুপার পাওয়ারের দিকে নিয়ে যাচ্ছে। কাজাকিস্তানের ইউরেনিয়াম ভারতের শিল্প, হাসপাতাল এবং স্কুলকে আলোকিত করবে। তো বিশ্ব এই পরিবর্তন মানতে পারবে কিনা তা সময় বলবে, কিন্তু ভারত প্রস্তুত। এই চুক্তি শুধু কাগজে নয়, এটা ভারতের শক্তি এবং স্বাভিমানের ঘোষণা। ভারত এখন আত্মনির্ভরতার পথে এগিয়ে গেছে। বিশ্বকে এখন মানতেই হবে ভারত ছাড়া পারমাণবিক শক্তির সমীকরণ অসম্পূর্ণ। এই চুক্তি ভারতের বহু বছরের স্বপ্ন পূরণ করেছে। আমাদের কাছে এখন জ্বালানি আছে, প্রযুক্তি আছে, আর আছে সেই সাহস যা বড় সিদ্ধান্ত নিতে লাগে। নিজের স্বার্থ রক্ষায় সে কোনোভাবেই পিছিয়ে থাকবে না। কাজাকিস্তান ভারত বন্ধুত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইউরেনিয়ামের এই পাহাড় এখন ভারতের শক্তি, আর এই শক্তির ওপর দাঁড়িয়ে ভারত ভবিষ্যৎ লিখবে। ভারত এখন আর অপেক্ষা করে না, বরং নিজের পথ তৈরি করে। তো যখন বিশ্ব ইউরেনিয়ামের জন্য হাহাকার করছিল, তখন ভারত নিজের ব্যবস্থা করে নিয়েছে। তো এটাই নতুন ভারতের গল্প, একটা শক্তিশালী আত্মবিশ্বাসী ভারতের। এই চুক্তি ভবিষ্যতে গেম চেঞ্জার হবে। অর্থনীতি শক্তিশালী হবে, বিশ্ব রাজনীতিতে মর্যাদা বাড়বে। ভারত এখন সম্পদের জন্য ভিক্ষা করে না, বরং সে সম্পদ নিয়ন্ত্রণ করে। তো $4 বিলিয়ন এই বিনিয়োগ ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত। সেই দিন আর দূরে নয় যখন ভারত সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা পারমাণবিক শক্তি থেকে পূরণ করবে। ভারত ক্লিন এনার্জির গ্লোবাল লিডার হয়ে উঠবে। এই সাফল্যের পেছনে হাজারো মানুষের পরিশ্রম, বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা এবং দেশের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। ইউরেনিয়ামের এই মহাযুদ্ধে ভারত জয়ী হয়েছে এবং এখন এমন একটা উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে পুরো বিশ্বকে ছোট মনে হয়। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।